নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আজকে আমি সৈকত ওম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ব্যাঙ্গালোরের রাস্তায়। তো আজকে মকর সংক্রান্তি, আমাদের বাঙালিদের পৌষ পার্বণ। বাঙালি মানেই কিন্তু মিষ্টি প্রিয়, আর এই মিষ্টির টানেই চলে এসেছি তৃপ্তি সুইটসে। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, হেঁটেই চলে আসা যায়। এখানে নানা রকমের বাঙালি মিষ্টি কিন্তু তোমরা পাবে, গুজিয়া থেকে শুরু করে বোঁদে, ছানার জিলিপি। কোনটা ছেড়ে কোনটা নেব, আসলে কিন্তু একদম পাজলড হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমাদের এখান থেকে কয়েকটা পিঠে মানে পাটিসাপটা আর কিছু মিষ্টি নেওয়ার ছিল। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে সৈকত আমাদের গোপাল ভাইদের আর আমাদের গুরুদেব, আমাদের সমস্ত ঠাকুরকে নিজে হাতে ভোগ রান্না করে খাওয়াবে। তো সেই কারণেই আজকে এখানে আসা। আর দেখো, আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো। ব্যাঙ্গালোরে কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু এই বছর একটু ঠান্ডা পড়েছে। আজকে একটু রোদ আছে, তাই আমি জানলাটা খুলে দিয়েছি। ঘরটা হালকা করে গুছিয়েছি, পুরোপুরি এখন গোছাতে পারিনি, বুঝতেই পারছো, বাচ্চার ঘর যেহেতু ছোট এরিয়া, এখানে সব কিছু নিজেদের মতো মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো সৈকত এখানে সোফাটা সরিয়ে দিয়েছে, টিভি ইউনিটটাকেও এইদিকে সরিয়ে দিয়েছে, আর এই এরিয়াটাকেও পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়ে ইন্ডাকশন আর রান্নার সমস্ত যা যা সামগ্রী ওর লাগবে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো ওমকে এখনও স্ট্রলারে মোটামুটি বসিয়ে রেখেছি, কারণ আমি ওমের খাবারটা বানাচ্ছিলাম, আর সৈকত পুজো দিচ্ছে, সকালের বাল্যভোগ দেবে, সাথে পুজো দিচ্ছে। সেই কারণে ওকে এখন কে ধরবে, তোমরা বুঝতেই পারছো, যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বা যারা ধরা বাইরে থাকো, বাচ্চাকে এরম ধরা নিয়ে একটু তো প্রবলেম হয়। তো সেই কারণে ও কিন্তু আমাদের খুব ভালো বেবি, শান্ত বাচ্চা, একদম সুন্দর বসে আছে চুপ করে। যথারীতি মাঝে মাঝে তার আবার মুডটা অফও হয়ে যায়, তখন সে একটু চিৎকার চেঁচামেচি করে। তো তোমাদের এখন বাল্যভোগের দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সৈকত পুজো দিয়েছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেই কারণে গুড়ের একটা পাটিসাপটা তো থাকবেই বাল্যভোগের মধ্যে, আর সাথে কিছু ফলও দিয়েছে। আজকে কিন্তু সৈকত সকল ঠাকুরকে নতুন জামা পরিয়ে সুন্দর করে ফুলদের মালা দিয়ে একদম রাজবেশে সাজিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তোমরা তোমাদের মকর সংক্রান্তি কেমনভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর আমাদের এই ঠাকুরদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলো না। তো চলো এখন দেখি সৈকতের রান্না কতদূর কি শুরু হলো না হলো। এই যে সৈকত এখন এখানে সমস্ত জায়গা লাগবে রান্না সবকিছু রেডি করছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও এখন খেলছে ওর মতো করে। সৈকত এখন কি হচ্ছে? তো সর্বপ্রথম পায়েস দিয়ে শুরু হবে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি দুধ আনতে। আসলে সৈকত যে পায়েসটা রান্না করছিল, গুড় দেওয়ার পর না দুধটা ফেটে যায়। তো অনেকে এটা লক্ষ্য করেছো, গুড় দিলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যায়, এবং সেটা ও অতটা বুঝতো না, তো অনেকটা গুড় একেবারে দিয়ে দিয়েছে। তা মায়েদের আমরা দেখতাম কি অল্প অল্প করে গুড় দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে ফোটাতো, কিন্তু সেটা যেহেতু বুঝতে পারিনি, সেই কারণে দুধ ফেটে যাওয়ায় এখন আমি আর ওম বেরিয়েছি আমাদের পাড়ার দোকান থেকেই দুধ নিতে। এই এখন সমস্ত যে সবজিটা বানাবে সেই সব কিছু সবজিও কাটছে। আই থিঙ্ক 5 রকমের ভাজার সবজিও কাটছে এখানে। সৈকতের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ঠাকুর পুজো বলো বা ঠাকুরের ভোগ রান্না বলো বা বাড়ির এমনি নর্মাল রান্নাবান্নাও বলো, এই জিনিসটা যে মেয়েরাই করতে হবে সেটা কিন্তু ওর মধ্যে নেই। সবসময় আমি দেখেছি ও নিজে যেচে এসে এই জিনিসগুলো করে, যেমন পুজো দেওয়া, এই যেমন আজকে দেখতেই পাচ্ছ ভোগ রান্না করা। চাইলে কিন্তু অনেকে বলতেই পারো যে না তুমি মেয়ে তুমি করো, কিন্তু ও বললো যে না, যেহেতু ওম ছোট, তো তুমি এখন ওমকে ধরো, তোমাকে হেল্প করতে হবে না আমাকে। ও নিজে যেচেই কিন্তু রান্নাগুলো করছে। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, তো বাড়ির বাইরে বাড়ির লোকজনকে সবসময় তো পাই না কাছে, আর আমাদের এরম বড় বড় যেসব ফেস্টিভ্যালগুলো থাকে, সেই উৎসবগুলো তো সবার বাড়ির লোকের সাথে আমরা পালনও করতে পারি না। তো এরকমভাবে আমরা নিজেদের মধ্যেই ঠাকুরের সাথে কি বলো বা বন্ধুবান্ধবদের সাথে এরকমভাবেই আমরা
এটাকে পালন করি। তো তোমরা যারা বাইরে থাকো তোমরা নিশ্চয়ই সেই জিনিসটা বুঝতে পারবে। তো এখন লাস্ট পায়েস রান্না হচ্ছে, আর সৈকতের কিন্তু দেখো সমস্ত রান্না কিন্তু রেডি, আর ওর মোটামুটি সব সাজানোও হয়ে গেছে, এবার ঠাকুর কাছেও দিতে যাচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই ভোগের থালায় কি আছে। খিচুড়ি, আলু ফুলকপির রসা, 5 রকমের ভাজা, আর এখানে পায়েসটা এখনো হচ্ছে। তো এই দেখো সৈকতের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। কী কী দিচ্ছে ভোগে দেখাই। খিচুড়ি, আলু ফুলকপি পনির দিয়ে রসা, আর করেছে হচ্ছে পায়েস, আর 5 রকমের ভাজা। তো আজকে এরকমভাবেই কিন্তু সৈকত আর আমরা এই আমাদের মকর সংক্রান্তি সেলিব্রেট করলাম। আর এই দেখো আমার কোলে বসে আছে ছোট্ট ওম। ওম একটু ঘুমিয়েছিল, বাট ঘুম থেকে এখন উঠে গেছে। আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের এই আমাদের ভিডিও কেমন লাগলো আর এই ভোগ দর্শন তোমরা করো, তোমাদের আশা করি দেখে ভালো লাগবে। আর তোমাদের মকর সংক্রান্তি কেমনভাবে কাটলো, আশা করি তোমাদের পরবর্তী বছরটা খুব ভালো যাক। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।